নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে ডালের বড়া দিয়ে আলু বরবটির তরকারি রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ এবং গরম গরম কিন্তু ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটি বড় সাইজের আলু দেখুন টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। একইভাবে আমি বরবটিগুলোকেও কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে 4 থেকে 5 ঘন্টা তারপর জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো আদা, একটি কাঁচা লঙ্কা, রয়েছে এখানে স্বাদ মতো নুন, চিনি রয়েছে হাফ চা চামচ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। রয়েছে এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, রয়েছে এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, রয়েছে এখানে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে সামান্য পরিমাণে একটু মৌরি, এখানে রয়েছে হাফ চা চামচ 5 ফোড়ন, একটি তেজপাতা। এখন আমি প্রথমে ডালগুলোকে পেস্ট করে নেব। এর জন্য দেখুন এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভিজে রাখা ডালগুলোকে, আর তার সঙ্গে যে আমি 2 টুকরো আদা, একটি কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেটাকেও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মৌরি। আর এই ডালটা কিন্তু পেস্ট করার সময় অবশ্যই করে এখানে আদা, কাঁচা লঙ্কার মৌরিটা দিতে হবে, এতে করে কিন্তু বড়াগুলো খেতে দারুণ হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন ডালটা কিন্তু আমি খুব ভালোভাবে মিহি করেই পেস্ট করেছি। তো এখানে আমি পেস্ট করে রাখা ডালটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি ডালের সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজনে, যেহেতু আমি পেস্ট করার সময় কিন্তু এখানে আদা, কাঁচা লঙ্কার মৌরিটা দিয়েছিলাম। তো এখানে ডালটা আমার খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলোকে ভেজে নেবো। এর জন্য দেখুন একটি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলোকে। আর বড়াগুলো কিন্তু এখানে আমি খুব বেশি বড় করছি না, একটু ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমার বেশ কয়েকটা বড়াই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলোকে একটা পাশ বেশ লালচে করে ভেজে নেব। আর আমি কিন্তু সামান্য পরিমাণে একটু ডাল বাটা রেখে দিয়েছি, সেটা আমি পরে অন্য কিছু রান্না করে নেব, কারণ এখানে কিন্তু পুরোটা আমার লাগবে না। তো এখানে দেখুন বড়াটা আমার একটা পাশ কিন্তু লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে একইভাবে আমি অপর পাশটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন বড়াগুলো কিন্তু দুপাশেই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। বড়াগুলোকে তুলে নিয়ে এরপর আমি এই তেলেতে দিয়ে দিচ্ছি এখানে একে একে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। তো এখানে আমার আলুগুলো হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে রাখা বরবটিগুলোকেও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু নুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে আরও বেশ কিছু সময় খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এখানে অবশ্যই করে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বরবটিগুলো খুব ভালোভাবে ভাজা হবে, তবে এর কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে না, এরকম একটু সবুজ সবুজ রেখেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো এখানে বরবটি আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে এগুলোকে তুলেও রেখেছি। আর এরপর কিন্তু এখানে কোনো রকম তেল অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা। এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে রাখা টমেটো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। আর নুনটা এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু বড়াগুলোর মধ্যেও কিন্তু নুন রয়েছে। আর এখানে কিন্তু আমি বরবটি আর আলুটাও ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম। এরপর আমি এখানে দিচ্ছি চিনি। আর আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে সামান্য পরিমাণে একটু চিনি কিন্তু এখানে দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হয়, রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে জিরে আর ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি যে হলুদ গুঁড়ো ছিল সেটাকে।
আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো যে 1 চা চামচ নিয়েছিলাম সেটা থেকে কিন্তু এখানে পুরো রান্নাটাতেই ব্যবহার করেছি। তো এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলু আর বরবটিগুলোকে। এখন আমি এগুলোকে মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে এখানে আর নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে জল। জল দিয়ে একটু খুব ভালোভাবে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো ঝোলটাকে একটু খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের বড়াগুলোকে। বড়াগুলোকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু ঝোলটা অবশ্যই করে একটু বুঝে দিতে হবে, যেহেতু এখানে কিন্তু বড়াগুলো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে। তো এখন আমি ঢেকে রাখছি। এইভাবে ঢেকে রেখে উনুন আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা আমি আবারও হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আলু আর বরবটিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখুন বড়াটার ভেতরেও খুব ভালোভাবে ঝোলটা ঢুকে গিয়ে বড়াগুলো কিন্তু বেশ কিছুটা ফুলে উঠেছে। আর এখানে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আর শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টুকরো টুকরো করে যে আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলোকে, সেগুলোকে। আর এরকম যদি রান্নার শেষে কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া যায় তবে কিন্তু দেখবেন রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাঁচা লঙ্কাটাকে দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।